আমি আপনাদের তিনজনকে ট্রেনিং দিচ্ছি একসাথে, ঠিক আছে? ট্রেনিং শুরু করি নাই, শুরু করার আগেই আমি আপনাদের থেকে রেজিস্ট্রেশন করে নিচ্ছি। একজন হচ্ছে মিস্টার আলম, উনি আমাকে অ্যাডভান্স দিলেন। কি দিলেন? অ্যাডভান্স দিলেন মিস্টার আলম। আরেকজন হচ্ছে মিস্টার আবু তালেব, উনি আমাকে অ্যাডভান্স দিলেন। আমার কোর্স ফি হচ্ছে 20,000 টাকা, ট্রেনিং চার্জ হচ্ছে 20,000 টাকা। এর মধ্যে আলম দিলেন কত টাকা? 5,000 টাকা। আর আবু তালেব দিলেন হচ্ছে 10,000 টাকা। আমি আপনাদের কাছ থেকে এই পর্যায়ে আমি অ্যাডভান্স টাকা পেলাম। আরেকজন ব্যক্তি আছে, সে বলল যে স্যার এই মুহূর্তে আমি দিতে পারতেছি না, বাট টাকা আমার হয়ে যাবে, আমি ট্রেনিংটা করতে চাচ্ছি। এখন এমন কিছু কাস্টমার, তো আমার তো দরকার কি কাস্টমার, আবার এরকম কিছু মানবিক কনসিডারেশন আমি করতেই পারি কি না? ওনাকে বললাম যে ঠিক আছে, কোর্স কন্টিনিউ করেন, কোর্স শেষ করে পরে টাকা দিন। ক্লিয়ার? এখন আমি আপনাকে 3 মাস কোর্স কমপ্লিট করালাম, করার পরে আপনার কাছে আমি টাকা পাওনা হব কি হব না? যদি টাকা পাওনা হই, তখন আপনি আমার রিসিভেবল নাকি পেয়েবল? আপনি আমার রিসিভেবল। আর কোর্স শুরু করার আগে আপনার কাছ থেকে যখন নিলাম, তখন আপনি আমার কি? তখন আপনি আমার পেয়েবল। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি একই ব্যক্তির নামে বারবার পৃষ্ঠা পুরো ভর্তি করবো নাকি বারবার লেজার খুলবো? না, বারবার লেজার খুলবো না। তাহলে গতকালকে একটা বিষয় আলোচনা করেছিলাম, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিটের দিকে থাকে, বাট এটা লাইবিলিটি না, এটা অ্যাসেটের আন্ডারে হবে, ফিক্সড অ্যাসেটের আন্ডারে। কথা ক্লিয়ার? তাহলে ফিক্সড অ্যাসেট থেকে তখন সে মাইনাস হবে। কথা ক্লিয়ার? আবু তালেব এবং মিস্টার আলম, ওনাদেরকে আমি ক্রেডিট হিসাবে, অ্যাডভান্স হিসাবে রাখলো, এটা মূলত অ্যাসেটের আন্ডারে, অ্যাকাউন্টস রিসিভেবলের আন্ডারে রাখবো। কার আন্ডারে? কিন্তু অ্যাকাউন্টস রিসিভেবল এখানে মাইনাস ফিগার দেখাবে। কি ফিগার দেখাবে? অ্যাকাউন্টস রিসিভেবল ইন জেনারেল সবসময় ডেবিট ব্যালেন্স থাকে। কোন ব্যালেন্স? আমি কারো কাছ থেকে টাকা পাইলে সেটা কোন ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। যখন আমি এটা অ্যাকাউন্টস রিসিভেবলের আন্ডারে রাখবো, এটা কি দেখা যাবে? ক্রেডিট ব্যালেন্স দেখাবে। উল্টা ফিগার। একটু কঠিন মনে হয়ে যাচ্ছে। আচ্ছা, অ্যাডভান্স মিস্টার আলম, এটা কি? অ্যাডভান্স পাইলে এটা আমার দায় নাকি সম্পদ? দায়। যখন বছর মানে 3 মাস শেষ হয়ে যাবে, তখন কি হবে? মিস্টার, তাহলে এখানে লিখলাম কি? অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল মিস্টার আলম ডেবিট, তারপর হচ্ছে রেভিনিউ, সার্ভিস রেভিনিউ, রেভিনিউ ক্রেডিট। যাবো দেখি, এটা না? তাহলে এখানে আমি কি দিলাম? অ্যাকাউন্টস রিসিভেবল। কত টাকা পাওনা আপনার কাছে? 20,000 টাকা টোটাল পাওনা। এর মধ্যে আপনি দিয়েছেন কত আমাকে? 5,000। দেখেন তো লেজার থেকে সেম মিলছে? হিসাবের সংক্ষিপ্তকরণ একটা শর্ত আছে, তাই না? জানেন তো? শ্রেণী অনুযায়ী হিসাবকে সংক্ষেপে নাম রেখা, হিসাবের সংক্ষিপ্তকরণ, তাই না? এক জায়গায় অ্যাডভান্স, এক জায়গায় রিসিভেবল। কথা ক্লিয়ার? আমি মূলত এই জায়গায় অ্যাডভান্স যখন ইয়ার ক্লোজ করব, মাইনাস ফিগারগুলোকে সিগ্রিগেট করে আলাদা করে বলবো, এটা হচ্ছে আমার অ্যাডভান্স। এটা হচ্ছে আমার কি? অ্যাডভান্স, মানে লাইবিলিটি। আর যাদের কাছে আমি টাকা পাওনা হব, ওটা আমার রিসিভেবল। এই জন্য লজিক্যালি এই নামে অ্যাকাউন্টস রিসিভেবলের আন্ডারেই মূলত মিস্টার আলম নামে শুধু লেজারটা তৈরি করা উচিত। কি নামে লেজার তৈরি করা উচিত? শুধু মিস্টার আলম নামে লেজার হবে। কথা ক্লিয়ার? এই লেজারটা কার আন্ডারে হবে? অ্যাকাউন্টস রিসিভেবলের আন্ডারে। মাইনাস ফিগার হলে মাইনাস ফিগার আকারে পড়ে থাকুক। মাইনাস ফিগার থাকা মানে হচ্ছে আপনি অ্যাডভান্স পেয়েছেন। মাইনাস ফিগার থাকা মানে কি? অ্যাডভান্স পেয়েছেন। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটা আমরা আপনাদেরকে সফটওয়্যারে রেকর্ড করে আপনাদেরকে জিনিসটা দেখাবো যে আসলে বাস্তবটা কী হয়।
কোনটা? ওই যে বাকি টাকা। হ্যাঁ, আমি এখানে দেব হচ্ছে কি, এখানে দেখেন অ্যাকাউন্টস টাইটেল, তারপর হচ্ছে গ্রুপ নেম, তারপর হচ্ছে ডেবিট ক্রেডিট। একটু খেয়াল করেন, মিস্টার আলম ডেবিট কার আন্ডারে? অ্যাকাউন্টস রিসিভেবলের আন্ডারে। একটু খেয়াল করেন ভালো করে। কত টাকা পেয়েছেন? 5,000 টাকা। কীভাবে পেয়েছেন? ক্যাশ ডেবিট, মিস্টার আলম ক্রেডিট। এটা কি ক্যাশ টাকা? কি আমার কারেন্ট আছে না? ক্যাশ ওকে। হ্যাঁ, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, মানে আচ্ছা ঠিক আছে, কারেন্ট আসে না, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট না, ঠিক আছে। ক্যাশ ইকুইভ্যালেন্ট। এখানে হচ্ছে মিস্টার আলম ক্রেডিট। এরপর আসেন, এটা হচ্ছে 1 নম্বর জার্নাল। 2 নম্বর জার্নাল, এই জায়গায় কি অ্যাডভান্স পেয়েছে নাকি অ্যাডভান্স পাই নাই? অ্যাডভান্স পেয়েছে। আচ্ছা, এবার আসেন কোর্স শেষ হয়ে গেল, আরেকজন এখন আমাকে টাকাই দেয় নাই। আরেকজন আমাকে কি দেয় নাই? ওকে, তাহলে কোর্স শেষ হয়ে গেলে আমার জাবেদাটা কি হয়? মিস্টার আলম ডেবিট, মিস্টার শরীফ ডেবিট, মিস্টার বাবুল ডেবিট। সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সবার কাছে আমি টাকা পাওনা হচ্ছে রেভিনিউ। সবার কাছে কত টাকা করে পাওনা বলেন তো? 20,000 করে। 3 কত টাকা? 60,000 টাকা। কয়জন আমাকে অ্যাডভান্স দিল? শুধু আমাকে আলম অ্যাডভান্স দিল, বাকিরা আমাকে কোনো টাকা পয়সা দিয়েছে? দেয় নাই। এখন আমি লেজারের ব্যালেন্সগুলো বের করব। লেজারে কি বের করব? ব্যালেন্স যদি বের করি অবস্থাটা কি দাঁড়ায়? আমি কি করব? পিভট টেবিল ইউজ করে জাস্ট এখানে এই জায়গাটাকে সিলেক্ট করে দিই। এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার দিই, এটাকে সিলেক্ট করলাম পিভট টেবিল ইউজ করে। ওকে, এখানে অ্যাকাউন্ট টাইটেল ডেবিট ক্রেডিট। কি বুঝলেন বলেন তো? কয়জন কাস্টমার আমার? 1 নম্বর কে? ওনার কাছে কত পাওনা? বাদ দিলাম কত? 5,000। তাহলে ওনার কাছে অবশিষ্ট পাওনা কত? 15,000। বাবুল, ওনার কাছে কত পাওনা? শরীফ, ওনার কাছে কত পাওনা? 20,000। তাহলে টোটাল 3 জনের কাছে টোটাল আমার অ্যাকাউন্টস রিসিভেবল কত ছিল? 60,000। 60,000-এর মধ্যে 5,000 পেয়ে গেছে, অবশিষ্ট থাকবে কত? 55,000। কথা ক্লিয়ার? এটাই তো। এখন আসেন, যদি এমন হয় যে আলম উনি করছে কি, কোর্সের জন্য অ্যাডভান্স দিয়েছে কিন্তু উনি কোর্স করে নাই। কি করে নাই? কোর্স করে নাই। তাহলে সেক্ষেত্রে আলমের এই জাবেদা কি হবে? এটা বাদ। অর্থাৎ আমি 40,000 টাকা বাকি 2 জন। ঠিক আছে। এখন আলম সিদ্ধান্ত নিলে পরবর্তী বেচে করবে। কি করবে?
এখন আলমের নামে এটা কি আপনার অ্যাডভান্স থাকবে নাকি থাকবে না? থাকবে। এখন আমি রিফ্রেশ করলাম, দেখেন তো এই দুইজনের কাছে আমি টাকা কি করব? পাবো। কার আন্ডারে? লেজারটা। কিন্তু আলমে সে তার কাছে আমি টাকা পাবো না, সে উল্টো পাবে। এটা কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? তাহলে আমি লেজারের নেচার হিসাবে তাকে কিন্তু আমি রিসিভেবলের আন্ডারে রেখে দিছি, কারণ সে 2 দিন পরে আমার রিসিভেবলই হবে। কি হবে? রিসিভেবল। কিন্তু এই রিসিভেবলের আন্ডারে আমার অ্যাডভান্স হিসাবে ট্রিট করতেছে। কি হিসাবে? অ্যাডভান্স হিসাবে। এক্ষেত্রে যখন আপনি হিসাবটা ক্লোজ করবেন, প্রতিটি প্রতিষ্ঠান বছর শেষে কি করে? হিসাব ক্লোজ করে। ক্লোজ করার সময় আমি একটা সিগ্রিগেট কথা বলছি, সেপারেট করার কথা বলছি। কথা বলছেন? ওই সেপারেট করার সময় আপনি অ্যাকাউন্টস রিসিভেবলের আন্ডারে পজিটিভ ফিগার যেগুলো আছে, এই ফিগারটাকে টোটাল ধরেন কত টাকা? 40,000 টাকা। ওই 40,000 টাকা আপনার হচ্ছে রিসিভেবল। অ্যাকাউন্টস কি? অ্যাকাউন্টস রিসিভেবল কত টাকা দেখাবেন? 40,000 টাকা। এটা হচ্ছে আপনার কি? অ্যাসেট। আর লায়াবিলিটিতে দেখাবেন হচ্ছে আনআর্নড সার্ভিস রেভিনিউ অথবা অ্যাডভান্স রিসিভড অ্যাগেনস্ট সার্ভিস। ঠিক আছে? ওইটার লায়াবিলিটি হিসাবে দেখাবেন কত? 5,000। এটাকে তখন ক্লোজিংয়ের সময় আপনি আলাদা করবেন। কারণ আমি যদি একবার অ্যাডভান্স আলম নামে লেজার খুলি, একটা লেজার তৈরি হলো, আবার রিসিভেবলের আন্ডারে 2 দিন পরে লেজার তৈরি করবো, 2টা লেজার হয়ে গেলো। আমি একই ব্যক্তির নামে 2টি লেজার তৈরি করব না, কারণ এতে করে আনলিমিটেড লেজার তৈরি হয়ে যাবে, হিসাবের জটিলতা তৈরি হয়ে যাবে। কথাকে বুঝছেন? এটা হচ্ছে বাস্তব। কিছুটা তো বুঝছেন এখন? হ্যাঁ, ওকে। তাহলে আমরা কাস্টমারদেরকে সবসময় কার আন্ডারে তৈরি করব? রিসিভেবলের আন্ডারে। যখন আমি হিসাব ক্লোজ টানবো, তখন রিসিভেবলের আন্ডারে যেগুলো মাইনাস ফিগার থাকবে, এগুলোকে তখন আমি মানে এখান থেকে না দেখে আমি ওই জায়গায় দেখাবো, রেজাল্ট তো একই। তাহলে আপনার তোকে 2টা লেজার তৈরি করা লাগতো। কয়টা লেজার? আপনার একই ব্যক্তির নামে 2টা লেজার হয়ে গেল। এসিআই কোম্পানি থেকে আপনি মাল ক্রয় করবেন, তাহলে সে আপনার সরবরাহ করে, তাই না? একবার এসিআইকে আপনি মাল অ্যাডভান্স টাকা দিলেন, তখন সে মাল সাপ্লাই দিল। আবার পরের দিন দেখা যাচ্ছে আপনার সাথে যখন রিলেশন হয়ে গেল, তখন সে রেগুলার আপনাকে কী হিসাবে দিল? বাকিতে দিচ্ছে। প্রথমে সে নিচে কি? অ্যাডভান্স। পরবর্তীতে সে আপনাকে যদি বাকিতে মাল সাপ্লাই দেয়, হ্যাঁ, প্রথমে সে আপনি তাকে অ্যাডভান্স দেওয়াতে তবে সে মাল দিয়েছে। প্রথমে আপনি উল্টা পাওনা হয়ে গেছেন। আপনি কি হয়ে গেছেন? পাওনা হয়ে গেছেন। পরবর্তীতে সে আপনাকে আগে মাল দিচ্ছে, পরে আপনি টাকা দিচ্ছেন। পরবর্তীতে অ্যাকাউন্টস পেয়েবল, কিন্তু শুরুতে আপনি অ্যাডভান্স দিয়েছেন, এখন তো আপনার সম্পদ হয়ে গেল। কথা বোঝেন না? তাই বলে কি আপনি লেজার 2টা খুলবেন? লেজার একটাই খুলবেন, কিন্তু সেটা পেয়েবলের আন্ডারে খুলবেন। কারণ ওই অ্যাডভান্সটা সাময়িক সময়ের জন্য অ্যাডভান্স থাকে। কথা বলছেন? অ্যাডভান্সটা কি হয়? সাময়িক সময়ের জন্য, যাদের সাথে রেগুলার কাজ করেন। যাই হোক, ইন জেনারেল আপনারা আপনাদের মতো করে শিখতে থাকেন। এটা হচ্ছে আসলে অনেক বেশি প্র্যাকটিসের বিষয়। কাজ করতে করতে এটা হয়ে যাবে, আমরা সামনে আরও জানতে পারবো। এগুলো হচ্ছে বাস্তবে যে জিনিসটা হচ্ছে, সেটাই আমি আপনাদেরকে বললাম আর কি। আমরা কোথায় থেকে কোথায় চলে গেলাম?